ধর্ষণের ঘটনা নিয়ে সারা দেশে যখন তোলপাড় চলছে তখন বাংলাদেশের একটি আদালত এই বিষয়ে শাস্তি দিয়েছে। ৮ বছর আগে রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক রোকসানা বেগম হ্যাপি আজ বৃহস্পতিবার এই রায় দেন। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড পাওয়া আসামি রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। দর্শক, ভয়ঙ্কর এই ঘটনাটা ৮ বছর পরে যে রায়টা দেওয়া হলো, আবার নতুন করে জানা গেল যে কত ভয়াবহতা ছিল। খেয়াল করেন যে আমরা এখন অনেকেই এত ক্ষুব্ধ যে ধর্ষণের কথা শোনা মাত্রই আমরা ঝাঁপায় পড়তেছি, তাকে পিটায় মেরে ফেলতেছি না, বরং এখন আদালত সরকারের উপর চাপ আছে। সেই চাপের কারণে খুব দ্রুত সেগুলোর বিচার হবে। ৮ বছর আগের ঘটনার বিচার হয়েছে, এখন ৮ মাসও লাগবে না, কিন্তু আইন নিজের হাতে তোলা যাবে না। কারণ মব কখনো কখনো মিথ্যা হইতে পারে। যেমন খিলক্ষেতের এক কিশোরকে চরমভাবে তাকে গণপিটুনি দেওয়া হলো, মারা যায়নি, পুলিশের গাড়ি ভাঙচুর হলো। সেই কিশোর বলতেছে যে আমি তো এই ঘটনার সাথে যুক্ত না, আমি জানি না, আমি যদি জানতাম আমি অপরাধ করেছি তাহলে তো আমি বাসায় থাকতাম না। তাহলে এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। যদি মিথ্যা হয়ে থাকে, ঘটনার সাথে এই কিশোর যুক্ত না, তাহলে এই যে তাকে যে গণপিটুনি দেওয়া হলো, সে তো মারাও যেতে পারত। এর দায় কে নেবে? আমি এই নিয়েও একটা ভিডিও করেছি যে প্লিজ এই কাজটা করা যাবে না, বরং ধর্ষণে কোনো উপযুক্ত যদি পাবলিক তাকে ধরে ফেলে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে, তারপরে মামলা দিতে হবে, তারপরে মামলা অনুযায়ী তার শাস্তি হবে। যেমন এই যে আমরা এই শাস্তির ঘটনা দেখলাম। এবং দেখেন এটা কত ভয়ঙ্কর ছিল সেই যাত্রাবাড়ির ঘটনাটা, যে 7 বছরের শিশুকে আসামি অর্থাৎ এই যুবক যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, হাত পা বেঁধে মুখে কাপড় গুজে দিয়ে ঘাড় মোটকে পৈশাচিকভাবে ধর্ষণ এবং হত্যা করে। চিন্তা করতে পারেন? তার ঘাড় মোটকে দিছে যাতে সে মারা যায়। ভয়ঙ্কর, চিন্তাই করা যায় না। বলছে যে এই আসামির পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, পৃথিবীর আলো বাতাস গ্রহণের কোনো অধিকার এই যুবকের নেই। সত্যি তাই। রায়ের পর্যবেক্ষণে আদালত আরো বলেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির কাছে কোনো নারী ও শিশু নিরাপদ নয়। তাকে এই শাস্তির মাধ্যমে ট্রাইব্যুনাল সমাজের কাছে এই দৃষ্টান্ত এবং সংবাদ পৌঁছে দিতে চান যে নারী ও শিশুর প্রতি এই জাতীয় নৃশংস অপরাধের বিচার হয়। এই সময় এরকম একটা বিচারের দৃষ্টান্ত সামনে আনা দরকার ছিল। মামলার কাগজপত্র বলছে যে 7 বছরের শিশুটি যাত্রাবাড়িতে তার মা বাবার সঙ্গে বসবাস করত। 2017 সালের 2 অক্টোবর সকাল 6টার সময় শিশুটি তাদের বাসার পাশের বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার আধা ঘন্টা পরেও শিশুটি বাসায় না ফিরে আসায় শিশুটির মা বাবা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে শিশুটির মা বাবাকে ফোন দেয় এক ব্যক্তি। একবার শুধু বলেছিল সে জানে শিশুটি কোথায়। কোথাও খোঁজ না পেয়ে পুলিশকে জানান শিশুটির মা বাবা। পরে পুলিশ এসে শিশুটির বাসার পাশের ভাড়াটে রফিকুলের কক্ষের দরজা ভেঙে ফেলে। পুলিশ শিশুটিকে ওই কক্ষের ভিতরে মৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির পরিবার মামলা করলে পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। আসলে তো এই লোকের, তো এই যুবকের এর বেঁচে থাকার উপর, যে ধর্ষণ করে এইভাবে নির্মমভাবে মৃত্যু ঘটাতে পারে, এ তো মানুষ না, এ পশু। এরকম অনেক পশু আমাদের সমাজে, কিন্তু এইসব পশুদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিচার নিশ্চিত করলে সমাজের মানুষ সাহস পাবে এবং ধর্ষকরা তখন তারা নিবৃত্ত হবে এই ধরনের পৈশাচিক কাজ থেকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।